দেখুন আমি অলরেডি আপলোড হতে চালু হয়ে গেছে অলরেডি। তো দেখুন, এই দেখুন চলে এসছে। দেখুন কিভাবে আমি আপনাদের দেখুন একভাবে সেট হয়ে গেছে। এইভাবে আপনাদের ব্যানারটাকে বানিয়ে তারপরে অ্যাড করতে হবে। বুঝার সাথে থাকবেন, অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো আমি চলে যাচ্ছি, আর যাওয়ার পরে এখানে লিখবেন কি ইউটিউব ব্যানার, ঠিক আছে? তো ইউটিউব ব্যানার সাইজ, যেমনই আপনি লিখবেন ইউটিউব ব্যানার সাইজ। তো আমি ইউটিউব ব্যানার সাইজে দিয়েছি, দেখুন অনেক ইউটিউব ব্যানার সাইজ আপনার কাছে চলে আসবে, এই দেখুন সব, ঠিক আছে? এটাকে ডাউনলোড কী করে করবেন, এমনিভাবে ক্লিক করে দেবেন, আর ক্লিক করার পরে দেখুন এই যেটা উপরেই ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করবার এই যে ডাউনলোড আসছে, তো এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। তো ভিডিওটা মন দিয়ে দেখুন, বিলকুল স্কিপ করবেন না, নাহলে কিন্তু সাইজ গোলমাল হলে আপনারা অ্যাড করতে পারবেন না। নতুন ইউটিউব চ্যানেল যারা বানাচ্ছে, যদি এখনও পর্যন্ত আপনারা ব্যানার না লাগান, তাহলে কিন্তু যে কারোর কাছে আপনার ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন, তাহলে কি সেই ভিডিওটা আপনার ভালোভাবে দেখা যাবে না, ঠিক আছে? তো ভালোভাবে দেখতে হলে, আপনার চ্যানেলটা প্রফেশনালভাবে দেখতে হলে ব্যানারটা আপনার মাস্ট। এরপরে আপনারা চলে যাবেন কোথায়, দেখুন পিক্সেলে চলে যাবে ডাইরেক্ট। তো পিক্সেলে যাওয়ার পরে আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন এই জায়গাটা আমি একটা নিয়ে নিয়েছি, আর যদি পুরো ক্লিয়ার করতে হয় চলো আমি আপনাকে পুরো এইটাকে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই জায়গাটা পুরো এক্সিট করে দিচ্ছি, দেখুন এই পুরো এক্সিট করে দিচ্ছি, আবার নতুন করে ওপেন করছি। তো আপনাদের এমন নতুন করে ওপেন হবে, তারপরে আপনারা কী করবেন, এই 3 ডটে চলে যাবেন, কর্নারে যে 3 ডটে যাবেন, আর দেখবেন এই জায়গাটা দিয়ে আপনাদের সাইজ দেখা যাবে, ইমেজ সাইজে চলে যাবেন। ভালো করে মন দিয়ে দেখুন, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইমেজ সাইজে চলে যাবেন। যাওয়ার পরে দেখুন এই জায়গাটা কাস্টম আছে, অ্যারো, এই অ্যারোতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে দেখুন আপনার ইউটিউব থাম্বনেল দেখবেন, অনেক কিছু কাস্টম সব কিছু আছে, কিন্তু ইউটিউব চ্যানেল ব্যানার এই সাইজটা নিয়ে নেবেন আপনারা, ঠিক আছে? যেমনই একটা ক্লিক করবেন, দেখুন চলে এসছে, আর ওকে করে দেবেন। দেখুন এইটা সাইজটা চলে এসছে, সেম টু সেম ইউটিউব থাম্বনেলের মতন সাইজটা হবে, ঠিক আছে? কিন্তু এটা ইউটিউব ব্যানার সাইজ, ঠিক আছে? তাহলে চলুন, আমি আপনাদের মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যাচ্ছি, তো আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি, মন দিয়ে দেখুন। এই প্লাস আইকনে ক্লিক করবেন, এরপরে এই প্লাস আইকনে ক্লিক করার পরে এই অপশনটা চলে আসবে, আর এখানে গিয়ে আপনার ফর্ম গ্যালারিতে চলে যাবেন। ডাইরেক্ট যখন গ্যালারিতে যাবেন, দেখুন এই সাইজটা যেখানে চলে এসছে, এই সাইজটাকে কী করবেন আপনারা, এই যে আবার এইভাবে ছোটো করে নেবেন, ঠিক বরাবর। ছোটো বড়ো করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? এইভাবে করে নেবেন, নিয়ে পরে এই জায়গাটায় রাইটে ক্লিক করবেন, দেখুন এই জায়গাটা চলে আসছে। এইবারটা এই জায়গাটাকে আস্তে করে হালকা করে এই বরাবর যে সাইজটা হবে, এর চেয়ে লম্বা করবে না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, সাইজ ঠিক আপনার দোকানে সাইজে বসবে না, ঠিক আছে? দেখুন এই জায়গাটা আপনারা দেখবেন, আর এই জায়গাটা দিয়ে ছোটো করতে থাকবেন, ঠিক আছে? দিয়ে এইভাবে সেট করে নেবেন। সেট করার পরে আপনারা একটুখানি বড় করে দেবেন, ঠিক আছে? এই সাইজটা দেখুন, বেশি করবেন না, ঠিক আছে? দেখুন আমি এই সাইজটা এমনিভাবে করে দিয়েছি। করে দেওয়ার পরে আপনারা কী করবেন, দেখুন এই জায়গাটা সব কিছু হয়ে গেলে, এরপরে আপনারা এইটাকে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনারা চেঞ্জ করতে চান, তাহলে আপনারা কী করবেন, দেখুন ভালো করে মন দিয়ে দেখুন, যদি শিখতে চান, তারপরে আপনারা এই ভেতরেরটায় চলে যাবেন, এই প্লাস আইকনে চলে যাবেন, আর এইখানে ফর্ম গ্যালারিতে চলে যাবেন, আর গ্যালারিতে যাওয়ার পরে একটা ইমেজ নিয়ে নিচ্ছি, আপনারা যে কোনো ইমেজ নিতে পারেন, আমি ভালোর জন্য এই ইমেজটা নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে নিয়েছি আমি অলরেডি। তো আপনারাও চাইলে এমনিভাবে যে কোনো ইমেজ লাগাতে পারবেন, যেটা আপনার ভালো লাগবে। এবারে এটাকে কী করবো, ব্যাক দিয়ে দেবো। তো আমি এখানে চলে যাব নিচে অপশনে, আর নিচে অপশনে গিয়ে যাওয়ার পরে এখানে দেখুন মিডিলটা আমি ক্লিক করেছি, আর দেখুন টু ব্যাক টু ফন্ট, এই জায়গাটা ক্লিক করবেন, আর এই জায়গাটা ক্লিক করবেন, দেখুন ব্যাকে চলে গেল, টু ব্যাক। তো আপনারা দেখতে পেলেন নিশ্চয়ই, আর এই জায়গাটা ব্যাকে চলে আসলো, আর এই জায়গাটা নিয়ে সমান করে দিলাম, ঠিক আছে? এরপরে পেছনে যে কালারটা আগে চেঞ্জ করবেন, তো আপনারা চলে যাবেন এই জায়গাটায়, দেখুন ইয়েতে চলে গেলাম, আর না তো এইটাই চলে যাবেন, এখানে দেখবেন কালার আসছে না, তো এই লাস্টে চলে যাবেন। এই লাস্টেটা দেখুন আমি যখনই সিলেক্ট করে দিচ্ছি, ব্লু কালার হয়ে গেছে, এই সবগুলো যেটা সিলেক্ট করে কাজ করবেন, আমি করছি এটা ব্লু কালার হয়ে যাবে। তারপরে এই লাইনটা আসবে, কালারে ক্লিক করে দেবেন, কর্নারে কালারে ক্লিক করার পরে আপনারা উপরের কালারটা ক্লিক করবেন, এখানে ডুইট কালার, আমি তো এক কালার নেবো, তাই না? তো আমি এই দেখুন কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? এইভাবে কালার চেঞ্জ করতে হবে, যদি পারেন তো আরও আপনারা কালার চেঞ্জ করবেন, এদিকে অনেক রকম কালার আছে, আপনারা যে কালারটা পারবেন সেই কালারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তো আমি একটা সাদা কালার দিলে এমনি লাগছে, দেখুন সাদা কালার দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনারা এইভাবে পারবেন, দিয়ে এটাকে সোজা করে নেবেন, আর একটু বড় করতে হবে, ঠিক আছে? ভিডিওটা মন দিয়ে দেখুন, এইভাবে করে নেবেন। আপনারা যদি পারেন তো আবার আপনারা এই কালারে চলে যাবেন, যেমন আমি এই কালারে চলে যাচ্ছি, দেখুন এই যে একটা মিডিলে ক্লিক করলাম, আর মিডিলে ক্লিক করার পর এই একটা অন্য কালার এসছে, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার, তো এটা অন্য কালার এসছে, আমি ব্যাকগ্রাউন্ডের কালার নেবো বলে এই লাস্টেটা ক্লিক করলাম, ফির এবার এই জায়গাটা ক্লিক করলাম,
এরপরে দেখুন আমি এই জায়গাটা ক্লিক করি, নিচেটায় ডুয়েট কালার, আপনারা চাইলে ডুয়েট কালার লাগাতে পারেন, এই যে ডুয়েট কালার এইটাকে, ঠিক আছে। এগুলো হচ্ছে সব ডুয়েট কালার, মানে দু রকম কালার। আর আপনারা যদি অরবি চেঞ্জ করতে হয় তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা যদি এইটাকে কালারটাকে চেঞ্জ করেন তো এইভাবে কালারটাকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এইভাবে উপর নিচ করতে পারবেন, আর চাইলে এখান দিয়েও করতে পারবেন, এই যে এখানে অ্যারোটা দিয়ে, ঠিক আছে, এইভাবে করতে পারবেন। দেখুন তো আপনার ওকে করে দিলাম, এইভাবে আসলো। এরপরে আপনাদের কি করতে হবে দেখুন, আর যদি আবার কিছু চেঞ্জ করতে হয় আবার আপনারা যদি একটু উঁচু করেন তো এইভাবে হবে, আর এখান দিয়ে ওকে করে দেবেন। দেখুন কিভাবে হয়ে গেল চেঞ্জ, ঠিক আছে। এরপরে আপনাদের কি করতে হবে, যদি কোনো রকমভাবে চেঞ্জ করতে চান এই ভেতরটা চেঞ্জ করতে হবে, তার আগে আপনারা কি করবেন, এই জায়গাটাই যাবেন, এই 3 ডটের নিচে, আর এই জায়গাগুলো আপনাদের ক্লিক করে দেবেন, তাহলে কি হবে আপনাদের লকগুলো লেগে যাবে, তাহলে আর এইগুলো হিলবে না। আবার এই জায়গাটা ক্লিক করবেন, ঠিক আছে, এটা ক্লিক করবেন, আবার দেখুন এটা চলে গেল। দিয়ে দেখুন এই জায়গাটা আপনারা যতই নাড়াচাড়া করবেন এইগুলো নড়াচড়া হবে না, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে আপনাদের, ঠিক আছে। তারপর প্লাস আইকনে চলে যাবেন, আর যাওয়ার পরে ইমেজ নিয়ে নেবেন, ফর গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পরে দেখুন ভালো করে মন দিয়ে, তারপর আপনারা কি করবেন, এই জায়গাটা দিয়ে আপনাদের যে কোনো ফটো নিয়ে নেবেন, ঠিক আছে। চলুন আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, ওর পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন ইমেজে চলে গেলাম, আর আমি এখান থেকে ডাউনলোড ফটো দেখছি, ডাউনলোড ফটো আমার নেই এখানে, তো আমি আবার এখান থেকে চলে যাচ্ছি ইমেজে, আর এখান থেকে পিকচারে চলে গেলাম। পিকচারে গিয়ে দেখছি আমাদের কোন ফটো আছে, তো আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, এই যে একটা ফটো নিয়ে নিচ্ছি, ওকে করে দিলাম। নিচে রাইটে দেখুন ফটোটা চলে আসছে, ফটোটাকে আমি ছোট করে নিলাম। দেখুন আপনারা এমনিভাবে নিয়ে নিতে পারবেন, ঠিক আছে। নিয়ে নেওয়ার পরে দেখুন আমি এই জায়গাটা সেট করে দিলাম, ভালো করে দেখুন। আর যদি আপনারা না বুঝতে পারেন তো ভিডিওটা বারবার দেখুন, তাহলে বুঝে যাবেন। এই ব্যানার বানাতে কিন্তু একটু টাইম লাগে, ঠিক আছে। তো বরাবর না হলে কিন্তু আপনারা সেট করতে পারবেন না। দেখুন সেট হয়ে গেল। এরপরে কী করতে হবে আপনাদের, এটাই যে কিন্তু যদি কালার চেঞ্জ করতে হয় একটু, তাহলে আপনারা আবার কী করবেন, এই নিচে আপনারা দেখবেন কোথায় কালার আছে, আগে এই জায়গাটা সিলেক্ট করবেন, তবে এই কালারগুলো আসবে, ঠিক আছে। এই যে কালার ফিল্টার, ঠিক আছে, এই কালার ফিল্টারে ক্লিক করবেন, দিয়ে কালারটাকে যদি একটু চেঞ্জ করতেন, দেখুন এইভাবে চেঞ্জ হবে, কিন্তু আপনারা বুঝতে পারছেন, দেখুন এইভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি এইভাবে চেঞ্জ করে নিলাম, এর রাইটে ক্লিক করে দিলাম। এরপরে কি করবেন, এই ডায়মন্ডে চলে যাবেন, নিচে 3 ডটের নিচে যে এই ডায়মন্ডটা দেখতে পাচ্ছেন। ভিডিওটা লং হলেও দেখুন, আপনারা বুঝে যাবেন আপনার ব্যানার কীভাবে বানাতে হয় প্রপার তালিকা থেকে। আমি এই ভিডিওটায় নতুন, মানে এই চ্যানেলটা নতুন ওপেন করেছি আপনাদের জন্য, কেননা আমার অলরেডি 2-3টে চ্যানেল আছে, হিন্দি চ্যানেল। আমি আপনাদের জন্য এই চ্যানেলটা করি। যদি ভালো লাগে আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, তার জন্য বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার নতুন নতুন ভিডিও যখনই আপলোড দেবো আপনার কাছে পৌঁছে যাবে। চলুন বন্ধুরা আমি আপনাদের দেখাচ্ছি সঠিক নিয়মে, কেননা এখন উল্টোপাল্টা কাজ করলে কিন্তু আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, কারণ এখন বড় বড় ইউটিউবে বড় হাহাকার মনোজ দিয়ে বলো, বাবা ইউটিউব বাবা বলে, সবার চ্যানেল ডিলিট হচ্ছে। তা এমন কোনো কিছু করবেন না, আপনার চ্যানেলে কষ্ট করে 1 বছর 2 বছর কাজ করে 2-3 মাস কাজ করছেন কষ্ট করে, আপনার চ্যানেল কিন্তু কষ্ট করে কাজ করছেন, আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। তা সাবধান করে কাজ করবেন। আর আমি এই চ্যানেলে আপনাকে কোনো রকম মিসগাইড করব না, তা আপনাদের যেটা ভালো হবে সেটাই করব। ভালো করে ভিডিওটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে, ঠিক আছে। এরপর আপনারা কী করবেন, দেখুন এই জায়গাটা লক তো লাগিয়ে দিলেন, এই জায়গাটা লক লাগিয়ে দেবেন, তাহলে এটা কি নড়বে না, বুঝেছেন। আর নড়লে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, তো এরপরে আমি কি করব, দেখুন এই যে একটা প্লাস আইকনে চলে যাচ্ছি, আর আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। চলুন আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, গ্যালারিতে চলে গেলাম, আর গ্যালারিতে যাওয়ার পরে দেখুন ইমেজ সাইজে চলে গেলাম, আর ডাউনলোড ফটোতে চলে গেলাম, আমার ফটো নিয়ে নিলাম, ঠিক আছে। আমার ফটো নিয়ে এই যে কপি করে নিলাম আর ছোটো করে নিচ্ছি। আপনারাও চাইলে আপনাদের ফটো নিতে পারবেন। আর ফটোটাকে এডিট করেছি, আর এডিট করে দেখুন এই জায়গাটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ফটোটার সাইজ দেখুন বসিয়ে দিলাম। এরপর আপনারা কি করবেন, আরও যদি কিছু করতে চান তো আরও পারবেন। তো আমি এইভাবে একটুখানি রেখে দিলাম। এরপরে আপনারা কি করবেন, ফিরে আমি চলে গেলাম এখানে গ্যালারিতে, আর গ্যালারিতে যাওয়ার পরে আমি দেখুন এই জায়গাটা দিয়ে এই পিরামিডগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। এটা আমি ব্যাকগ্রাউন্ডটা অলরেডি ক্লিয়ার করে নিয়েছি, তো আমি এইভাবে এটাকে করে নিচ্ছি, ঠিক আছে। ওকে করে দিলাম, দেখুন এইটাও এখানে চলে আসলো। এরপরে আমি কী করবো, এই জায়গাটা বসিয়ে দিলাম, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবারটা। এরপর আমি এই জায়গাটা ডুপ্লিকেট করে আরও 3-4টে করে নেবো। দেখুন এইভাবে 3-4টে আমি বানিয়ে নিলাম, ঠিক আছে। এই ডুপ্লিকেটে ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন, কপিতে ক্লিক করলে হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনারা এইভাবে বসিয়ে দেবেন। দেখুন আমি কিভাবে বসে সেইটা দেখুন এইভাবে। আর আপনারা অন্য অন্য ডিজাইনও করতে পারেন, এই একটা ডিজাইন তো হয় না, ডিজাইন অনেক রকম আছে। ওটা আপনি যত আপনার ডিজাইনটা ভালো করবেন, কারো কাছে যদি আপনার লিঙ্কটা শেয়ার হয়, ভিডিও লিঙ্কটা না প্রফেশনাল আছে এই বান্দা, ঠিক আছে, এমনি বলবে যে প্রফেশনাল আছে, অনেক দিন থেকে কাজ করছে, আপনার এই ব্যানারেই বুঝে যাবে, তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেশিরভাগ করবে।
লোকের জন্য, ঠিক আছে, যারাই আপনার চ্যানেলটাকে দেখবে। তো দেখুন আমি 2 রকম করে দিয়েছি। আরও যদি আপনার কিছু করতে হয়, এইটাকে আগে লক লাগিয়ে দেবেন, ঠিক আছে। লকটা কীভাবে লাগাবেন, আবার এই 3 ডটের নিচে এই জায়গাটা ক্লিক করবেন। দেখুন আমি বারবার আপনাকে মার্ক করে দেখাচ্ছি, এর জন্য আপনার যাতে না বুঝতে পারেন ভালোভাবে সঠিকভাবে। এরপরে এই জায়গাটা লক লাগিয়ে দেবেন, তাহলে আপনার এইগুলো যেগুলো এখন করলেন সেইগুলো আর নড়াচড়া করবে না। নড়াচড়া করলে তো আপনার এদিক ওদিক হয়ে যা বুঝতে পারবেন না আপনারা কী করে, তাই না। এরপরে এটা হয়ে গেল। এরপরে আপনারা কি করবেন, এরপরে আপনাদের ইউটিউব চ্যানেলের নাম লিখবেন। তার আগে এই যে সাইডে যেগুলো আছে, এই সাইডে এইগুলোতেও আপনার ভরাট করতে হবে। তারপর আমি লাস্টে একটা কথা বলবো, সেই কথাটা মন দিয়ে শুনবেন। এইটা দেখুন ওপরের যেটা, এইটা কিন্তু এখানে থেকে গেল। তো চলুন এটা থাকুক, এখন মুশকিল নেই। তো আমি কি করব, এই পিরামিডটাকে ক্লিক করলাম আর এই একটাকে করে দিলাম। দেখুন এইটা এবারটা নড়াচড়া করবে, ঠিক আছে। না 1 মিনিট, নড়াচড়া করছে না। তো চলুন আমি এখানে আর কিছু নেবো না, আমি ডাইরেক্ট ওখান দিয়ে গিয়ে আমি এই জায়গাটা থেকে আমি একটা এইটা নিয়ে নিচ্ছি। দেখুন আপনারা যেটা ভালো লাগবে সেটা করবেন, ঠিক আছে। যে আপনার মেন হচ্ছে আপনার লুকিংটা ভালো হওয়ার দরকার, ঠিক আছে। আমি এখানেও আর একটা দিয়ে দিচ্ছি এই কারণে। দেখুন কত সুন্দর লাগছে, ঠিক আছে। আর একটা কথা বলে দিচ্ছি, এটা লক লাগিয়ে দেখুন, এই যে আপনারা দেখছেন, আপনার কিন্তু এই যে চ্যানেলে যেটা দেখা যাচ্ছে, শুধু আপনার এই মিডিল পার্টটাই কিন্তু আপনার মোবাইলে শো হবে যাকে তুমি পাঠাবে। আর কেউ যদি আপনার বড় টিভিতে দেখায় তাহলে কিন্তু এই পুরোটা দেখাবে। আর যদি কেউ আপনার শুধু ইয়েতে দেখে, মানে কি বলবো, আপনার চ্যানেল কাউকে শেয়ার করলেন, আপনার চ্যানেলের লিঙ্ক, তা আপনার ভিডিওটা যখন আমার চ্যানেলটাকে ওপেন করবে, তখন কিন্তু আপনার যদি ল্যাপটপে দেখে শুধু এইটুকুনি দেখাবে আপনাকে। কতটুকুনি দেখাচ্ছে আমি বলছি আপনাকে, এইটুকুনি দেখাবে। আর যদি আপনার বড় স্ক্রিনে, যদি বড় ডিএল টিভিতে, তা পুরোটা দেখাবে। আর আপনার যদি বেশিরভাগ মোবাইলে করে, তা মোবাইলে কিন্তু আপনার এটুকুনি দেখাবে। তো এটুকুনির মধ্যে আপনার নাম লিখতে হবে, আপনার ইউটিউব চ্যানেলের আপনার ফটো সব অ্যারেঞ্জ করতে হবে এইটুকুনির মধ্যে, ঠিক আছে। বোঝা গেল কথাটা। আর এইটাই আমি এখন ছোট করে হচ্ছে, কিন্তু ওখানে যাওয়ার পরে, মোবাইলে যাওয়ার পরে এটা বড় হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল। এরপরে চলুন আমি দেখাচ্ছি নাম লিখতে কী করে হবে। আর এই সাইডে দেখুন লেখাগুলো দেখছে, এটাও বন্ধ করতে হবে, ঠিক আছে। এর জন্য আমি চলে যাবো ডাইরেক্ট এখানে এই কর্নারে, ঠিক আছে। এই কর্নারে চলে গেলাম আর আমি আগে নাম লিখে নিচ্ছি ইউটিউব চ্যানেলের, ঠিক আছে। আমার চলুন আমি ইউটিউব চ্যানেলে আমি নাম লিখে দিয়েছি আগে। তো নাম লেখার আগে আমি এই জায়গাটা চলে গেলাম, লেখার পরে এই জায়গাটা আমার টিচ বাংলা আমার ইউটিউব চ্যানেলের নাম মনে রাখবেন। তাহলে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন পোস্ট করে রাখবেন, ঠিক আছে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টিচ বাংলা, ঠিক আছে। এই জায়গাটা আমি আগে করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখুন আপনাকে আমি সব কিছু আমি দেখিয়ে দেবো, তো ভালো করে দেখতে থাকুন। এরপরে আপনারা যদি লেখাটাকে চেঞ্জ করেন, চলে যাবেন এই বিয়েতে, ঠিক আছে। এখানে ক্লিক করে দেবেন, মন দিয়ে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। এরপরে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন, উপরে দেখুন ফন্ট চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আপনারা যে ফন্টটা নেবেন সেই ফন্টটা উপরে লিখে দেখুন কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখুন আপনারা যেটা ভালো লাগবে সেইটা আপনারা রাখবেন, ঠিক আছে। তো আমার যেটা ভালো লাগছে আমি সেইটা রেখে দিচ্ছি এখানে। দেখুন এই যে একটা হয়ে গেল, ঠিক আছে। আর যদি চান তো এইটাও রাখতে পারবেন। দেখুন আমি এইটা রেখে দিলাম, ঠিক আছে। এটা রাখার পরে এই জায়গাটা আমি সেট করে দিলাম। কেউ যদি ডিশ টিভিতে দেখে, বড় টিভিতে দেয়, তাহলে এইটা আমার দেখতে হবে, ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, যদি এইটাকে আপনারা দেখুন, এইটাকে আপনারা এইখানে চলে যাবেন। দেখুন কালার যদি চেঞ্জ করতে হয় আপনার, এই জায়গাটা চলে যাবো কালারে। দেখুন সাদা কালার হয়ে গেল, ঠিক আছে। তা আমি সাদা দিয়ে দিলাম। আর এর পেছনে যদি হলুদ কালার দিতে হয়, দেখুন রাইটে ক্লিক করে দিচ্ছি, পেছনে হলুদ কালার দেবেন। তো এই জায়গাটায় সিলেক্ট করবেন, দেখুন এই জায়গাটায়, ঠিক আছে। যখন এই জায়গাটা সিলেক্ট করবেন, দেখুন এই জায়গাটায় আর একটা পেজ খুলে গেল। এরপরটা এটাকে ওকে করে দেবেন। ওকে করার পরে দিয়ে দেখুন নিচে একটা, এই দেখুন কালার কত দেখা যাচ্ছে। আর যদি পেছনের কালারটাকে বড় করতে চান, দেখুন এইভাবে বড় হবে। মন দিয়ে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। পেছনের কালারটা যদি চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে এইভাবে চেঞ্জ করতে হবে। যে কালার আপনি চান সেই কালার হয়ে যাবে, ঠিক আছে। আর কালার ভালো লাগার জন্য আমি দেখুন এই জায়গাটায় নীল কালার দিয়ে দিচ্ছি, ব্লু কালার। আর যদি আপনারা চান যেটা ভালো লাগছে, আমি এই হলুদ কালার দিলে কিন্তু এটা ম্যাচ হবে না, ঠিক আছে। এর জন্য আপনাকে অন্য কালার দিতে হবে, যেমন এই কালারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই কালারটা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে দেখুন এইটাকে আমি বড় করে দিলাম, ঠিক আছে। তো আমার এইটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি কি করব, এটাকে লক লাগিয়ে দিলাম, ঠিক আছে। লক লাগানোর পরে আমি এই যে আমার মোবাইলে যেটা দেখবো, এটা তো হয়ে গেলে বড় স্ক্রিনে, টিভি বড় দেখালে যেটা হবে বড় স্ক্রিনে যারা দেখবে টিভিতে। কিন্তু আমার মেন হচ্ছে মোবাইলে, সবাই বেশিরভাগ লোক মোবাইলে দেখে। মোবাইলের জন্য আমার এখানে আবার কিন্তু অন্য নাম লিখতে হবে, ঠিক আছে। সেম নামটা এখানে বসাতে হবে। এর জন্য প্লাস এখানে চলে যাওয়ার পর আমি আবার এখানে নাম লিখে নেব, ঠিক আছে।
টিচ বাংলা লিখে দিলাম, এখানে চলে আসলো দেখুন ভালো করে। এরপরে এটাকে ছোটো করে নিচ্ছে, একটু ছোটো করার পরে লেখাটাকে মোটা করার জন্য আপনারা সাইজ করার জন্য আপনারা ফন্টে চলে যাবেন। এই যে যেটা আমি এই ফন্টটা নিয়ে নিলাম, নেওয়া হয়ে গেছে। এরপর আমি কি করব, এই ফন্টটাকে আমি কালারটাকে চেঞ্জ করার জন্য আপনি দেখুন এই জায়গাটা চলে যাবেন নিচে, আমি যেমন কালার অপশনে ক্লিক করবেন। আর কালার অপশনে সাদাটা নিয়ে নিলাম যাতে সাদাটা দেখা যায় সবার। তো সাদাটা নিয়ে নিয়েছি, সাদাটা নিয়ে নেওয়ার পর আমি একটু ছোটো করে দিচ্ছি, দেখুন ছোটো করে আমি এই জায়গাটা বসিয়ে দেবো, ঠিক আছে। দেখুন আমি এই জায়গাটায় রেখে দিলাম, ঠিক আছে। এরপরে কি করব, এরপরে যদি আপনারা চান এইটাকে আমি এই যেটা একটু বেরিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, এই যে একটু বড় করে দিলাম দেখুন, ঠিক আছে। এরপরে আমি এই পেছনে কালারটা চেঞ্জ করার জন্য আমি কি করব, এই জায়গাটায় অপশনে ক্লিক করব, এই জায়গাটায়, ঠিক আছে। যখন এই জায়গাটায় ক্লিক করব দেখুন এইটাকে অন করে দেবো, অন করে দিলাম। নিচে এই জায়গাটা চলে যাবেন, দেখুন পেছনেরটা আপনার বাড়তে থাকবে, ঠিক আছে। দেখুন সাদা দিলাম, সাদাটা খেলবে না, লাল দিচ্ছি, লালটা দেখুন, তো লালটা অত ভালো লাগছে না। তো চলুন আমি এটা দিয়ে দিচ্ছি, এটাও অত ভালো খেলছে না, যেটা দেখে বুঝে যাবে। এলো দিয়ে দিলাম, এলোটা তো খেলছে না। চলুন ব্ল্যাক দিয়ে দিয়েছি। তো চলুন এইটাই ঠিক আছে, কেননা হচ্ছে যদি এইটা দিই তাহলে কিন্তু পেছনের কালারের সাথে ম্যাচ হবে, আর যদি পেছনের কালারের সাথে ম্যাচ না হয় দেখতে কেমন একটা খারাপ লাগবে, এটুকুনি মনে রাখবেন, ঠিক আছে। তো চলুন আমি আর একটা গ্রিন দিয়ে দিচ্ছি, গ্রিনটা দিয়ে দেখি কেমন লাগছে। এই যে এটাও ভালো লাগছে, অবশ্য খারাপ না, ঠিক আছে। এই আবার ক্লিক করে দিলাম, আর ক্লিক করার পরে দেখুন আবার কালারে চলে গেলাম, আবার কালারে যাওয়ার পরে আপনারা চেঞ্জ করতে পারবেন এই যে কালার, ঠিক আছে। তো চলুন আমি গ্রিনে দিয়ে দিচ্ছি। ভিডিওটা লং হবে কিন্তু একটু দেখুন, বুঝতে পারবেন। আর যদি মনে করেন না সব বুঝে গেছি তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, আপনারা এইভাবেই সেট হবে না, এটুকু মনে রাখবেন, ঠিক আছে। দেখুন সাদা করে দিয়েছি, ঠিক আছে, সাদা করে দিয়েছি, ওকে করে দিলাম, ঠিক আছে। আবার আপনারা কি করবেন, এই কালার এইখানে চলে যাবেন, এই বক্সে স্টিকারে চলে গেলাম, স্টিকারে চলে যাওয়ার পরে পেছনটা সাদা দিলে বোঝা যাবে না, কালো কালো, এই যে কালো দিয়ে দিলাম, ঠিক আছে। আর কালো দেওয়ার পরে এবার যদি এইটাকে ইয়ে করে দিই দেখি, অত খারাপ লাগছে না, তা সত্ত্বেও এই জায়গাটায় ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা। এরপরে দেখুন আমি এই কালারে সেট করে দিচ্ছি, এই জায়গাটায় অপশন এর পেছনে, ঠিক আছে না, এই জায়গাটায় ক্লিক করছি। যখন এই জায়গাটা ক্লিক করব দেখুন এই জায়গাটা ক্লিক করে দিচ্ছি, এটা অন করে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখুন এটাকে আপনারা বাড়াতে পারবেন, যেহেতু বুঝে যাচ্ছে না, বুঝে যাওয়ার জন্য আপনারা কী করবেন, এই জায়গাটা কালারে অপশনে ক্লিক করে দেবেন। দেখুন পেছনের কালারটা যে আমি সাদা টাইপের করে দিয়েছি, ঠিক আছে। আর এলো, তো চলুন এইটা রেখে দিলাম। এরপরে দেখুন আমার চ্যানেলটা পুরো একেবারে নতুনভাবে সেট হয়ে গেছে, পুরো পুরো নাম টাম সব কিছু হয়ে গেছে। এইভাবে আপনারা ব্যানার বানাবেন। এরপর ব্যানার বানানোর পরে দেখুন সেট হয়ে গেল, দেখুন। এরপরে কী করবেন, এই সাইডে যে দুটো আছে, সাইডে দুটোকে চেঞ্জ করার জন্য আপনারা চলে যাবেন ডাইরেক্ট গ্যালারিতে, ফর্ম গ্যালারিতে চলে গেলাম, ঠিক আছে। আর গ্যালারিতে যাওয়ার পরে আপনারা কী করবেন, এইগুলো নিয়ে নিলাম আমি, ঠিক আছে। এটাও নিতে পারেন, আর নাহলে আপনারা অন্য যদি কোনো কিছু পিকচার আমি আপনাদের দেখানোর জন্যে 1 মিনিট এটাকে ডিলিট করে দিচ্ছি, হাটিয়ে দিলাম, ঠিক আছে। চলে গেলাম এখানে গ্যালারিতে, চলে গেলাম ইমেজে, চলে গেলাম আর ডাউনলোড ইমেজে চলে গেলাম। ডাউনলোড ইমেজে নেবো না, অন্য ইমেজ আছে, তো আমি চলে যাচ্ছি স্ক্রিনশটে দেখছি কোনো ইমেজ আছে কি না। চলুন আমি একটা ইমেজ পেয়ে গেছি, এই ইমেজটা, ঠিক আছে। এই ইমেজটাকে আমি কপি করে নিচ্ছি, ঠিক আছে। এই যে কপি করে নিলাম, ছোটো করে নিলাম। এবারে ছোটো করে নেওয়ার পর এটাকে একটু বড় করে দিচ্ছি, আর এই জায়গাটায় সেট করে দিচ্ছি, দেখুন কিভাবে করছি।
এইটা কিন্তু আপনার মোবাইলে দেখা যাবে, ঠিক আছে। এই জায়গাটা আপনারা দেখুন যেটুকুনি আছে সেটুকুনি লাগাবেন, ঠিক আছে। এই মোডের ইয়েটা কিন্তু ছোট করবেন না, ঠিক আছে। এরপরে এটাকে ডুপ্লিকেট করে নেবেন, সেম টু সেম সাইজেই চলে আসবে। আপনারা যদি চান তো আলাদাও করতে পারবেন, কিন্তু যদি আপনার ইজি হয় তাহলে আপনাদের এই কপিতে ক্লিক করে কপি হয়ে যাবে, আর এখানে সেম সাইজটা এখানে বসে যাবে, দেখুন, ঠিক আছে। দেখুন কত সুন্দর লাগছে এবারটা। এরপরে আপনারা কি করবেন, সব কিছু হয়ে গেল, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেল। এরপরে আপনারা কি করবেন, সব কিছু তো হয়ে গেল। এরপরে আপনারা যদি সাবস্ক্রাইব বাটন লাগাতে হয় নিচে, প্লিজ সাবস্ক্রাইব না কোনো কিছু, তো চলুন আমি এই জায়গাটা সাবস্ক্রাইব লিখে দিচ্ছি, প্লিজ সাবস্ক্রাইব। তো লেখা হয়ে গেল, ওকে করে দিলাম, দেখেছেন। এটা ছোট্ট করে নেবো আমি, হ্যাঁ ছোট্ট করে নেব, ছোট্ট করে নিলাম, সব হয়ে গেল। এরপরে আপনারা কি করবেন, এইটাকে আবার আমি এই জায়গাটায় দিয়ে দেবো, দেখুন কিভাবে দিচ্ছি, দেখুন এটা দিলাম এই জায়গাটায়, ঠিক আছে। বোঝা গেল। এরপর আমি এই জায়গাটা ক্লিক করব, আর ক্লিক করার পরে দেখুন এই কালারটাকে চেঞ্জ করব। কালারটাকে চেঞ্জ করতে হলে কী করতে হবে, কালারে যেতে হবে, এই যে সাদা কালার হয়ে গেল, ঠিক আছে। আর যদি সাদা কালার নিতে তো লাল কালার হওয়ার দরকার, তাই না, রেড বডি আইকন, তো লাল দিয়ে দিলাম, ওকে করে দিলাম। ওকে করার পরে আপনারা চলে যাবেন ডাইরেক্ট এই জায়গাটায়, সেই স্টিকারে, ঠিক আছে না। এই জায়গাটা ক্লিক করলাম, এটাকে অন করে দিলাম, দেখুন কিভাবে অন হয়ে গেল। আর এইটার নিচেটাকে সাদা করে দিলাম, তাহলে কি হলো, বোঝা গেল। এরপরে আপনারা এই নিচেরটাকে একটু বড় করে দেবেন, তাহলে কী হবে, বোঝা যাবে, ঠিক আছে। তো বুঝে গেল, ওকে করে দিলাম, এটা সেট হয়ে গেল। এরপরে আপনারা কী করবেন, এই জায়গাটাতে লক লাগিয়ে দেবেন সবটাকে, ঠিক আছে, লক লাগিয়ে দেবেন, তাহলে আর হিলবে না। দেখুন হয়ে গেল আমার। এরপরে আপনাদের আমি দেখাবো, দেখুন যেহেতু এটা দেখুন এটা বাইরে চলে গেছে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এটা বাইরে গেলে কিন্তু হবে না, বেল আইকন বাইরে চলে গেছে, এর জন্য আমি অন করলাম আবার, দিয়ে এটাকে ওপেন করে নিলাম, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পরে আবার এটাকে ক্লিক করলাম, এটা দেখুন এবারটা এই সাইডে চলে আসছে, ঠিক আছে। এটা আর একটু ছোটো করে নিলাম, দিয়ে আপনাদের এই যে মিডিলের পার্টটাই কিন্তু আপনাদের ইয়েতে দেখা যাবে, ঠিক আছে, মোবাইলে। এর জন্য আমি এইটাকে ছোট করে নিয়ে এই জায়গাটা লাগিয়ে দিচ্ছি। দেখুন এবারটা চলে এসছে পুরো মাছ, মানে বরাবর চলে এসছে মোবাইলে যেটা থাকবে আর কি। মোবাইলে এই পার্টটা এটুকুনি তো থাকবে, ঠিক আছে, এটুকুনি থাকবে, আপনাদের বলে দিচ্ছি ওটা। আর যেটা পুরোটা সেটা বড় স্ক্রিনে দেখা যাবে। তো বুঝে গেল আমার কথা। এরপরে আপনারা কী করবেন, এই যেটা লক লাগিয়ে দিলেন, ঠিক আছে, আর এটা নড়বে না। এরপরে আপনারা লাইক বটেন বা কোনো কিছু ফেসবুক এই যেটা আপনারা ওর স্টিকার লাগাতে পারেন। এবারটা ওই স্টিকার লাগাতে হলে আপনাদের কী করতে হবে, ওই স্টিকার লাগাতে হলে আপনাদের চলে যেতে হবে ডাইরেক্ট এখানে, দেখুন ইমেজ সার্চ, ঠিক আছে। চলুন, ভিডিওটা অনেক লং হচ্ছে কিন্তু দেখুন বুঝতে পারবেন অনেক কিছু। দেখুন আমি চলে যাচ্ছি ডাইরেক্ট এখানে, আর এখানে গিয়ে ইনস্টাগ্রাম, ফেসবুক ইনস্টাগ্রাম, তো সার্চ করে দিলাম। সার্চ করে দিয়ে দেখুন বহুত সারা চলে আসলো। এরপর আপনারা কি করবেন, এই জায়গাটা চলে যাবেন, এই জায়গাটা আমি চলে গেলাম, আর এই জায়গাটা যাওয়ার পরে আমি এই জায়গাটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবারটা ওকে করে দিলাম, দেখুন ডাউনলোড হয়ে গেছে। এরপরে আপনারা ডাইরেক্ট চলে যাবেন কোথায়, গুগলে চলে যাবেন। গুগলে চলে আসলাম, গুগলে চলে আসার পরে এই জায়গাটা আমি সার্চ করে দেবো বিজি, যেমন বিজি সার্চ করবেন, দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই জায়গাটা ক্লিক করে দেবেন। ক্লিক করা দেওয়ার পরে দেখুন মন দিয়ে দেখুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, চ্যানেল সেটিং হবে না, আর আপনার প্রফেশনাল চ্যানেলের ব্যানার লাগাতে পারবেন না। এর জন্য আপনাদের আমি দেখাচ্ছি মানে পুরো A to Z, ঠিক আছে। তো দেখুন আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। আগে থাকতে যদি আপনারা এসব সব কাজ করে নেন, সব কিছু ক্লিন করে নেন, তাহলে কিন্তু আপনারা ইজি হবে তাড়াতাড়ি বানাতে। যেহেতু আমি আপনাদের পুরো ডিটেলসটা দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে ইজি হয়, তার জন্য পুরো ডিটেলসটা আমরা আমাদের মানে সব কোথা থেকে নিচ্ছি না নিচ্ছি সব কিছু আমি আপনাদের বলে দিচ্ছি। এরপরে এই জায়গাটা ক্লিক করবেন, ডন করে দেবেন, আপলোড ইমেজে ক্লিক করে দেন। এরপরে দেখুন এই জায়গাটা রোলিং হচ্ছে, ইমেজটাকে ক্লিয়ার করে দেবে ব্যাকগ্রাউন্ডটা, দেখুন ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। এরপরে এখানে দিয়ে কর্নারে গিয়ে ডাউনলোড করে দেবেন,
লেফট সাইড কর্নারে ডাউনলোড হয়ে গেল। দেখুন ওপরে ডাউনলোড ওপেন হয়ে গেল। ডাউনলোড অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আপনারা চলে যাবেন ডাইরেক্ট কোথায় দেখুন, আবার চলে যাবেন পিক্সেলে চলে গেলেন। পিক্সেলে যাওয়ার পরে আপনারা কী করবেন, এই প্লাস আইকনে ক্লিক করবেন, ফর্ম গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনারা কী করবেন, ইমেজে চলে যাবেন। ইমেজে যার ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন এই জায়গাটা চলে এসছে, ঠিক আছে, বুঝে গেল। ছোটো করে নেবেন, কপ করে নিলেন একটু, কপ করে নেওয়ার পরে এই জায়গাটায় ছোটো করে নেবেন, ঠিক আছে, তার ইজি হবে। এরপরে দেখুন রাইটে ক্লিক করলাম, দেখুন এই জায়গাটা চলে এসছে, বুঝে গেল। দেখুন এরপরে আপনাদের কী করতে হবে, আর একটা কাজ করতে হবে। দেখুন এটা তো অত বুঝে যাচ্ছে না, এর জন্য আপনাদের পেছনে একটা বর্ডার লাগাতে হবে। প্লাস এখানে ক্লিক করবেন, আর এই দেখুন স্টিকারের নিচে এতে ক্লিক করে দেবেন, সাদা বর্ডার চলে আসলো, বুঝে গেল। সাদা বর্ডারটাকে আপনার রাইটে ক্লিক করে দেবেন। দেখুন এই যাবে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। সিলেক্ট করার পরে আপনারা কী করবেন, ওপরে একটা কোনো একটা সেট করে দেবেন। যেমন আমি এই যেটা সেট করে দিচ্ছি, দেখুন দিয়ে আপনারা কি করবেন, দেখুন বোঝা গেল, এই জায়গাটা সেট হয়ে গেল। এরপরে এই জায়গাটা নিয়ে এইটা নিয়ে ওর উপরে বসিয়ে দেবেন। কীভাবে বসাবেন, দেখুন এটা তো নিচ থেকে যাচ্ছে, উপরে যাওয়ার জন্য মিডিলে ক্লিক করবেন। দেখুন টু ফ্রন্ট টু ব্যাক, টু ফ্রন্টে ক্লিক করবেন, দেখুন উপরে চলে আসলো, ঠিক আছে। এটা নিয়ে আপনারা এই উপরে বসিয়ে দেবেন, বুঝে গেল। তো এইভাবে তো দেখুন এইটা ক্যান্সেল করে দিচ্ছি আমি, আবার নিয়ে নিচ্ছি, আর নিয়ে শেয়ার পেজে নিচ্ছি, আবার এই জায়গাটা নিচ্ছি। এরপরে আপনারা যদি একটা গোল করতে চান, এই জায়গাটা ক্লিক করবেন। দেখুন এই জায়গাটা গোল হয়ে গেল, ঠিক আছে। গোল হয়ে যাওয়ার পরে দেখুন এই চলে আসলো, রাইটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। রাইটে ক্লিক করার জন্য আবার ছোটো করে নিলাম আমি, ঠিক আছে। এটাকে দেখুন কিন্তু আপনারা এই মিডিলেই থাকতে হবে, হ্যাঁ, এটা মনে রাখবে সবসময়, নাহলে কিন্তু বাইরে চলে গেলে কিন্তু আমরা কেউ বুঝতে পারবে না। এই যে চলে গেলাম, এবারটা এইটা নিয়ে নেবেন, নিয়ে নেওয়ার পরে এটা ছোটো করে নেবেন। ছোটো করে নেওয়ার পরে দেখুন এই যেটা নিচে যাচ্ছে, একটু ফন্ট করে দেবেন, উপরে চলে আসবে। আর উপরে আসার পরে এই জায়গাটা আপনারা এইটা বসিয়ে দেবেন। দেখুন বন্ধুরা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আপনাদের বসাতে হবে। এরপরে আপনারা কি করবেন, এই জায়গাটা চলে যাবেন। দেখুন আমি কি করছি, এই জায়গাটা চলে যাবেন, এই জায়গাটা গিয়ে আপনারা লকটা লাগিয়ে দেবেন, ঠিক আছে, তাহলে আর নড়বে না। দেখুন সব কিছু হয়ে গেল। এবারটা যদি লাইক বাটন লাগাতে চান তাহলে কি করবেন, আবার এখানে চলে যাবেন, ট্যাক্সে চলে যাবেন। এইভাবে আপনারা যতটা সব কিছু আছে আপনারা লাগিয়ে নেবেন, ঠিক আছে। লাইক কমেন্ট দুটো লাগিয়ে নিলাম। সেম টু সেম করবেন, আমি যেমনি করছি আপনাদের দেখাচ্ছি, এর জন্যই দেখুন পেছনে এটা ব্ল্যাক করে দিলাম, ঠিক আছে, তাহলে বুঝে যাবে। দেখুন সব কিছু আমার সেটিং হয়ে গেল, ঠিক আছে। একটু সাইড করে দিচ্ছি, দেখুন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, দেখুন সব কিছু আমার হয়ে গেছে। এরপরে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হলো, ঠিক আছে। এরপরে সব কিছু হয়ে গেছে। এরপরে এই জায়গাটা চলে যাবেন, আপনারা এই অপশনে চলে যাবেন, দেখুন ভালো করে এই অপশনে চলে যাবেন। দেখুন শেপ উঠে গেল, এই শেপে ক্লিক করে দেবেন, ঠিক আছে।
দেখুন সেভে ক্লিক করে দিলাম। আর এই যাতে কাস্টমারতে ক্লিক করবেন আর আলটাতে সেভ করে দেবেন, আচ্ছা কোয়ালিটির আপনার সেভ হয়ে যাবে। ঠিক আছে, সেভ টু গ্যালারি, দেখুন সেভ গ্যালারিতে সেভ হয়ে গেল। तुम्हें पता भी है 5 करोड़ में कितनी जीरो होती है? तुम चलो यहाँ से, मुझे कुछ नहीं लेना। चलो। अदिति, तुम एक बार मेरे साथ आओ। नो। अपनी एनिवर्सरी पे आरव अपनी बीवी अदिति को डायमंड नेकलेस दिलाने के लिए एक তো গাইস বোঝা গেল কিভাবে আমি করলাম, সব কিছু হয়ে গেছে। কিন্তু এরপর আমরা ডাইরেক্ট আপনারা চলে যাব দেখুন এই জায়গাটায়। আর যদি এই ভিডিওটা দেখতে হয় আপনাদের, ঠিক আছে, মানে কোন ভিডিওটা যে অ্যাড কী করে করবেন, ব্যানার তো আমি করে নিলাম, ব্যানারটা কোথায় চলে এসছে, যে পিক্সেলে দেখা যাবে আপনাদের গ্যালারিতে আসলে, এটা ব্যানার হয়ে গেল। এবারটা ব্যানারটা কিন্তু আমাদের এই পুরোটা দেখা যাবে না, মোবাইলে কিন্তু পুরোটা দেখা যাবে না, মোবাইলের ভেতরে কাস্টমে গেলে পুরোটা দেখা যাবে, কিন্তু আপনার মোবাইলে কাউকে যদি সেন্ড করেন শুধু এই মিডিলটাই দেখা যাবে আপনাদের। ঠিক আছে, তো চলুন আমি এবারটা সেট করে দেখাচ্ছি। আর যদি এইভাবে যদি আপনারা না বানান তাহলে কিন্তু আপনাদের এইটা ধরো এই মিডলেরটা উঁচু বড় সরো হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এর জন্য আমি আপনাদের বলছি কিভাবে সব কিছু করবেন। তো চলুন আমি আপনাদের দেখাচ্ছি এবারটা। তো এটা হয়ে গেল। আর যদি এই ভিডিওটা দেখতে হয় যে কিভাবে ব্যানার অ্যাড করতে হয়, তাহলে এই ভিডিওরই আই বটনে আপনারা পেয়ে যাবেন এর ব্যানার কিভাবে লাগাতে হয়। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার সাথে জুড়ে থাকার জন্য বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আর যদি লাইক করেন, মনে করবো আপনারা আমার ভিডিওটা পছন্দ করছেন, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। চলুন বন্ধুরা, বাই, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।